আমি দেখো, হ্যাঁ, আজকে আমি করাবো তোমাদের নাম্বার সিস্টেম থেকে একটা ছোট্ট যোগ, বাইনারি কিছু যোগ আছে, যোগগুলো তোমাদের যোগ এবং বিয়োগ দুটি সম্পর্কে একটু ধারণা দিব। দেওয়ার পরেই আমরা চলে যাব হচ্ছে নাম্বার সিস্টেমের ওই পূরকের মধ্যে। আমরা প্রথমে দেখি হচ্ছে, তোমরা সব আনমুট মুট করে রাখো, হ্যাঁ। আচ্ছা, একবার আমরা বাইনারি যোগগুলো আমরা করব কিভাবে দেখো। আমরা সাধারণ যে যোগগুলো করে থাকি ওইভাবেই করব, তবে এখানে কিছুটা একটু পার্থক্য আছে। যেমন হচ্ছে বাইনারি যোগ বলতে ওয়ান 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 জিরো ওয়ান, এইগুলি তো বাইনারি বাইনারি সংখ্যা বোঝায়। আচ্ছা, এইগুলি তো বাইনারি সংখ্যা বোঝায়। ওয়ান একটা মোটা করে দিই তাহলে তো দেখি। দেখো, ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এর নিচে যদি আমি ওয়ান জিরো ওয়ান 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 এইগুলি যোগ করি তাহলে কি হয়? আমরা স্বাভাবিকগুলো যোগ করে থাকি হচ্ছে যে, যখন আমাদের যে সাধারণ গণিতে আমরা যোগ করি, সেই গণিতের যোগ হচ্ছে যদি 0 থেকে 9 পর্যন্ত উপরে সংখ্যা দেয়, অর্থাৎ 10-এর উপরে যায়, তখন আমরা ওই সংখ্যাটার ডানের অঙ্কটি বসাই আর বামের অঙ্কটি হাতে রাখি। তেমনিভাবে এই বাইনারি সংখ্যার একই রকম ভাবে আমরা হচ্ছে যখনই 0 এবং 1 পাবো, তখনই হচ্ছে এই 1 এবং 0 পাবো, তখনই 0টি বসাবো এবং 1টি হাতে রাখবো। যেমন এখানে 1 এবং 1 যোগ করলে হয় 2। আমরা জানি 2-এর বাইনারি হচ্ছে এই 2-এর বাইনারি হচ্ছে 1 0, তাই না? 2-এর বাইনারি 1 0 না? যদি 1 0 হয়ে থাকে তাহলে আমার এখানে 2 1 এবং 1 হচ্ছে 2, 2-এর বাইনারি হচ্ছে 1 0 1 0, তাহলে এই শূন্যটা বসবে, একটা হাতে থাকবে, তাহলে এখানে শূন্য বসলো, একটা হাতে থাকলো। এই 1 পরবর্তী অঙ্কের সাথে যোগ দাও, 0 এবং 1 যোগ করলে 1 হয়, আর এই 1 তাহলে 2, তাহলে 2 হলে আবার শূন্য বসলো, আবার 1 হাতে থাকলো। এবার এই 1 আর এই 1 এ 2 আর 1 এ 3, 3-এর বাইনারি হচ্ছে 1 1 1 1, এই 1 1-এর মধ্যে এই একটা বসাও আর একটা হাতে থাক, তাহলে এখানে 1 বসলো, একটা হাতে থাকলো। এবার এই 1 আর এই 1, তাহলে 2, 2-এর বাইনারি হচ্ছে 1 0, তাহলে শূন্য বসে, হাতে থাকে 1 1 আর 1 এ 2 আর 1 এ 3, 3-এর বাইনারি এখানে সরাসরি বসাই দাও। এটি হচ্ছে বাইনারি যোগ, একে বলা হয়েছে বাইনারি যোগ। বাইনারি যোগ, তো বাইনারি যোগের নিয়ম হচ্ছে যে বিটগুলি যোগ করার পরে দশমিক মান যাই আসবে তাকে আমরা বাইনারি করে নেব। যেমন এখানে ধরো, এখানে 1 0 1, তারপর হচ্ছে 1 1 1 1 0, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কি হয়? 1 1 এ 2, তাহলে 2-এর বাইনারি আমরা জানি হচ্ছে 2-এর বাইনারি সমান হচ্ছে 2-এর বাইনারি হচ্ছে 1 এবং 0, তাহলে এই শূন্যটা বসাবো এখানে, আর ভাগফল যোগফলে বসাবো 0, আর হাতে থাকবে এই 1, সেই 1 আর এই 1, 2 আর 1 এ 3, 3-এর বাইনারি হচ্ছে 1 1, তাহলে এই একটা বসলো, আর এই একটা হাতে থাকলো, তাহলে এখানে হচ্ছে এই একটা যোগ করো 1 1 এ 2 আর 1 এ 3, 3-এর বাইনারি হচ্ছে 1 1। এইগুলি হচ্ছে বাইনারি যোগ বলা হয়। যেমন দেখো, এইটি সমান 1 0 1 সমান হচ্ছে 5, এইটি হচ্ছে 3, এটি হচ্ছে 6, সবগুলি যোগ করলে কত হয়? 5 3 8, 8 6 14। দেখো এইগুলি দশমিক মান বের করলে 14ই হবে। এটি হচ্ছে 1 2 4 8, 8 4 12 দিয়ে 14। হ্যাঁ, আনমোট করে কথা বলো তো দেখি। স্যার কিছু বুঝতে পারিনি। কিছুই বুঝতে পারোনি না? তাহলে না। আনমোট করার দরকার নাই, মোট করে আনমোট করে রাখো। আচ্ছা, এই এই সংখ্যাটা বাইনারি সংখ্যা কত? 1 0 1। আচ্ছা, এইখানে যোগ করো 1 1, তাহলে 1 আর 1 এ যোগ করলে কত হয়? 2। 3 1 এর 1 এ যোগ করলে কত হয়?
এমনি স্বাভাবিক যে আমরা দশমিক অঙ্ক করি সেই অঙ্কতে 1 এবং 1 কত হয়? কিছু বুঝতেছি না, একবার 3 কইছে, একবার 2 কইছে, শূন্য একে 2 বলছে। আমি বলি আগে এবি শোনো, 1 এবং 1 এ যোগ করলে কত হয় তাই বলো। 2 হয়, 2 হয়। 2 এর বাইনারি কত? শূন্য 1। 0 1 না, 1 0। হয়তো একই তো হয়েছে। 1 হয়েছে, 0 1 আর 1 0 কি এক জিনিস? না স্যার। তাহলে 2 এর বাইনারি হচ্ছে 1 0। 2 এর বাইনারি হচ্ছে এই 1 এবং হচ্ছে 0। আমরা যখন দশমিক সংখ্যা মনে করো 7 এবং 5 যোগ করলে কত কাবিয়ে হয়? থেকে 7 এবং 5 যোগ করলে কত হয়? 7 5 কত 12। 12। কত বসাই এখানে আমরা? 12 কত বসে? জানি না স্যার। 17 আর 5 এ যোগ করলে 5 এবং 7 এ যোগ করলে 7 5 12 2 বসে না? জি। হাতে থাকলো কত? 1 1 আর 1 এ কত? 2। তো এইখানে যখন আমরা হাতে থাকছে না আমাদের, তো এইখানে যখন বাইনারি যোগ করব তখনও কিন্তু হাতে থাকবে। এখানে 1 এবং 1 এ যোগ করলে হয়েছে 2। এই 2 এর জি স্যার। বাইনারি হচ্ছে আমার হচ্ছে 1 1 0। 0। এবার আমরা এখানে কোন শূন্যটা, এখানে 12 হয়েছিল না, আমার হাতে ছিল 12, কোন সংখ্যাটা বসাইছি? ডানের অঙ্কটা বসাইছি না? জি স্যার। আর তাহলে আমরা এখানেও ডানের অঙ্কটাই বসাবো, এখানে শূন্য বসলো। এবার হাতে থাকছে কত? এখানে হাতে ছিল কত? 1। এখানেও 1 হাতে থাকলো হচ্ছে 1। এই 1 আর এই 1 এর যোগ করলে কত হয় আবার? 2 2। 2 এর বাইনারি কত? 1 0 1 0। তাহলে তাহলে এবার কোনটা বসবে এখানে? 0 শূন্য। হ্যাঁ, এবার হাতে থাকলো কত? 1। 1 এই আর 1 এ কত? 2 2 এর বাইনারি কত? 1 0। 1 0। বামে কি আর অঙ্ক আছে? না। যদি না থাকে তাহলে আমরা 1 0 বসিয়ে দিব। এইটাকে বলা হয়েছে বাইনারি যোগ। দেখো এখানে প্রশ্ন থাকলে বলো। নাই স্যার আর প্রশ্ন। কারণ নেই তো, দেখো প্রশ্ন আমি যতবার তোমরা প্রশ্ন করবে আমি ততবার জবাব দেব। ভুল হলে মানে তোমরা বুঝতে না পারলে, যতবার বুঝতে না পারবা ততবার আমি বুঝাবো। এখানে আমি আরেকবার রিপিট করেন তাহলে আরেকটা অঙ্ক করি, রিপিট করি। গেছে আরেকটা অঙ্ক করো। 1 0 1 0 1 1 1। এইটি আমি যোগ করি। এটি 0 এবং 1 এ যোগ করলে কত হয়? একই হয়। একই হয়। আচ্ছা, থ্যাংক ইউ। একই হয়। সাধারণ গণিতে 0 এবং 1 যোগ করলে একই হয়। 0 সাথে যা যোগ করবা সবই 1 হবে, আর 0 সাথে যত বড় সংখ্যায় গুণ করো 0 হয়। তাহলে এবার হচ্ছে 1 আর 1 এ কত হয়েছে? 2 2 এর বাইনারি কত হয়েছে? 1 0 বসবে কোনটা? 0 শূন্য। আচ্ছা, হাতে থাকছে কত? 1 1। সেই 1 এখানে দিলে কত হয়েছে? 2 2 হয়েছে। 2 এর বাইনারি কত? 1 0। 1 0। তাহলে বসবে 0। যখনই মনে করবা যে 2 হচ্ছে, তখনই 2 হলেই জানবা ভাগফলটা আসবে, যোগফলটা 0 বসবে, হাতে থাকবে 1। এবার হাতে যত আছে তার সাথে এটি যোগ দাও। হাতে আছে 1 আর এই 1 এ 2, 2 এ যোগ করলে যেহেতু বামে আর কোনো অঙ্ক নাই, তাহলে এই 2 এর বাইনারি যা হবে তাই এখানে বসাই দাও। 1 0 বুঝতে পারছো? জি স্যার, পারছি এবার। আচ্ছা, এবার আমি আরেকটু কঠিনে দেই, আরেকটু যাই। লাস্টের 1 0 বসে দিবা। 1 0 1 0 1 0 1 1 0 1। এবার আমরা 3 অঙ্কের মধ্যে যাব।
এইবার দেখি তিন অঙ্ক ধর 1 2 3 তিনের বাইনারি কত? দাঁড়ান স্যার একটু দেখিনি। তিনের বাইনারি কত? হচ্ছে 1 এবং 1 এক 1 1 তো তিনের বাইনারি 1 1 না? বাইনারি যোগ করে সব তিনের বাইনারি কত? 1 1 না? জানি না। হইতে পারে স্যার, পড়িনি এখনো। তিনের বাইনারি তৈরি করো। তিনের বাইনারি এইভাবে 3 কে ভাগ দাও। 2 1 কে 2 হাত থেকে 1, 2 1 কে 2 এই যে 0 এখানে গেল 1, তাহলে কত হলো? 1 1 1 1 হলো না? যদি 1 1 যদি হয় তাহলে এখানে কোন একটা বসবে? মানে হয় ওই একটাই বসবে, এটা কি ডানের ডান একটা না বসবে, বাম? ডানেরটা বসবে, বামেরটা বসবে কারণ আমরা যখন সাধারণ গণিতে কাজ করি, যোগ করি, তখন কি হাতে থাকলে কি আমরা ডানেরটা হাতে রাখি না বামেরটা হাতে রাখি? বামেরটা। বামের অঙ্কটা হাতে রাখি। এখানে হচ্ছে সবসময় বামের অঙ্কটা হাতে রাখতে হবে। তাহলে এখানে 1 বসলো, তাহলে হাতে আছে কিন্তু এই 1, এই 1 আর এই 1 2, 1 এ 3, আবার 3 এর বাইনারি হচ্ছে 1 1। তাহলে এই একটা বসে দাও, এই একটা হাতে থাকলো, তো এই 1 আর এই 1 2, 1 এ 3, 1 এ 4। এবার 4 এর বাইনারি কত বলো? এই যে এইভাবে আমি পদ্ধতিটা শিখাইছি, এই পদ্ধতি করলেও তো তোমরা বের করতে পারো। 4 এর বাইনারি 4, তাহলে 4 যদি 4 এটি 4 এর কাছে 1 হয় তাহলে এটি 0, এটা 0, তাহলে কত হলো? 1 0 0 1 0 0। 4 এর বাইনারি বের করো, সবাই 4 এর বাইনারি বের করো, কত হয় দেখো? 1 0 0। এখানে তো চাইরিয়ে কত হয়? দুদুনে 4 আর 0 হয়ে গেল। এখানে 2 হলে 2 দোকানে 4 0, এখানে 2 2 1 কে 2 0, এখানে 2, তাহলে 0 এবং 1 কত হলো? এবার বলো। 1 0 0 না? 1 0 0। এবার হচ্ছে 1 0 0, কোনটা বসবে তাই বলো? কোন অঙ্কটা বসবে এখানে? এই যে বামের জিরোটা বসবে, ডানের জিরোটা বসবে, ডানের জিরোটা বসলো। এবার হাতে কত আছে? 1 0 1 0 দশমিক মান কত? কত রে? 1 0 দশমিক 0 হবে, আবার কত হবে? কেন 1 দশমিক 1 1 0 দশমিক মান কি 0 হয়? 2 হয়, 2 2। কমিন দেই 2 হয়। 2 হয় কিনা দেখবা। দেখান এখানে যে 1 0, এই দেখো 1 0 1 2 4 একটা পদ্ধতি শিখাইছি না? তাহলে এখানে 1 এবং 0, এখানে 1 বসাও, এটি 0 বসাও, কত হলো? 2 হলো না? 2 তাহলে এখানে যেহেতু 2 পাচ্ছি, আবার 2 এর বাইনারি কত হচ্ছে? 1 0 হচ্ছে, তাহলে একটা 0 গেল আর এই হাতেটা একটা থাকলো, এই 1 আর এই 1 কত হয়? 2, 2 এর বাইনারি হচ্ছে 1 0। একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, বেশি তাড়াহুড়া করার দরকার নেই। এই অঙ্কগুলো শেয়ার করলা। হ্যাঁ, আচ্ছা আমি আবার করছি, ছোট ছোটই করি, তাইলে যদি বুঝতে সমস্যা হয়। আর দেখো 1 0 1 1 1 0, এইটা যোগটা করি, দেখো তো আমাকে একটু দেখি তোমরা কত হয়। বাইনারি যোগ করেছে না? হ্যাঁ বাইনারি যোগ,
শূন্য এক হয়, এক এক শূন্য এক এক দুই শূন্য হাজার এক শূন্য। স্যার 10001 হয়েছে। 1001 01 আর একটা শূন্য হবে। এখানে এইটা বুঝলাম। এটা হয়েছে তো। আচ্ছা দেখি আমি যোগ করি, এখানে 1 হলো, আচ্ছা ঠিক আছে, এখানে 001 হলো, 0 হলো, এইটা হচ্ছে 2 0 হলো। হ্যাঁ হয়েছে তো, বোঝা যাচ্ছে না এবার? জি স্যার, তিন সংখ্যাটা একটু বুঝতে কষ্ট হয়েছে। কষ্ট হচ্ছে, হ্যাঁ কষ্ট হচ্ছে, মানে যখন তুমি যোগ করে তুমি যে বামে ডানের অঙ্কটা বসানোর পরে তারপরে ওইখানে কয় অঙ্ক থাকছে, আর যদি 2 অঙ্ক থাকে ওই 2 অঙ্কের দশমিক মানটা বের করে নিতে হবে। যদি কখনো 3 অঙ্ক, যেমন 4 হলো, 1 2 3 4, 4-এর বাইনারিতে আমরা জানি হচ্ছে 1 0 0। এখন যখন আমি এই সংখ্যাটা নেব তখন এইখানে হাতে থাকছে 1 0, 1 0 মানে হচ্ছে জানতে হবে 2, দশমিক মান 2। এই 2 হচ্ছে পরবর্তী অঙ্কের সাথে আমি যোগ করব। আচ্ছা আরেকটি করো দেখি। হ্যাঁ করো। তাহলে 3 একে 3, 11, এক হাত থেকে আবার এক, 11 হাত থেকে 1 আবার 3 আবার 1 4 হবে বৃদ্ধা হাতের এক, 3 4 চারের বাইনারি মান 100, এই পাশে শূন্য, হাত থেকে 10, হাত থেকে 10, তাহলে এটা হচ্ছে 2 10 তো 12 হয়ে যাচ্ছে। হ্যাঁ তারপরে 10-এর বাইনারি মান হলো 2 আবার 4, শূন্য শূন্য, আবার তো 1 থেকে শূন্য 1ই হলো। হচ্ছে না? হয়েছে স্যার, মিলিস নাকি দেখ। আচ্ছা দেখ বলি আমি, 1 1 1, তাহলে 3 হয়, 3-এর বাইনারি হচ্ছে 1 1, তাহলে এই 1টা বসি নাও, তাহলে এই 1টা হাতে থাকলো। হ্যাঁ এই 1টা 2, এই 1, তাহলে 2 3 4, 4-এর বাইনারি হচ্ছে 1 0 0, তাহলে এই 0 বসি দাও, হাতে থাকলে কত, 1 0 মানে হচ্ছে 2, এই 2 আর এই 1 কত হলো 3, 3-এর 1 কত হলো 4, 4-এর বাইনারি কত 1 0 0, এখানে হচ্ছে 0 0 1। দেখো হয়েছে কিনা? হয়েছে স্যার, হয়েছে না? কি খুব কঠিন লাগছে নাকি? কঠিন না, কঠিন না, খুব সহজ আছে না স্যার। এইবার আচ্ছা এবার কি আমরা বিয়োগে যাব না যোগে থাকবো? আরো যোগে থাক। আচ্ছা যোগে আরেকটা দিয়ে তোমরা করো। হ্যাঁ নাও এইটা তৈরি করো। 1 0 1 0 1 1 1 1 0 1 1 1 1, খালি 1, তাহলে 1 তোলা ভুলে গেছে। 1 0 1 চাইরে 1 1 1 1 1, এত মুরগি কার বাড়িতে গো? দেশি মুরগি না বাইরের মুরগি? লেয়ারে ডিম দেয় তো ওখানে নাকি?
স্যার তিনটি করে দেয় দিনে স্যার তিনটি করে দেয় দিনে তিন আচ্ছা চারের দেখো শূন্য হ্যাঁ 10 হয়েছে অঙ্কগুলি করো 10 এর বাউন্ডারি 2 যেগুলো টেস্ট 2 এর করলাম একে 3 আনসার 1 হাত থেকে 1 1 এর 2 3 1 চার হাত থেকে আবার 1 1 শূন্য শূন্য 1 1 এখানে হাতে তো থাকছে না একই কথা কিভাবে রং কত হয়েছে মিলিস নাকি দেখেন আচ্ছা 3 এখানে 1 হয়েছে যে স্যার হয়েছে এখানে 0 হয়েছে হ্যাঁ এটা 0 হয়েছে না কেন এখানে 3 এর তো হাতে 1 আছে এখানে এই 3 এর হাতে 1 4 আছে 4 এর তাহলে 4 এর হচ্ছে 1 0 0 তাহলে এই শূন্য বসলে আর এখানে 2 থাকে না হাতে জি স্যার তাহলে এখানে শূন্য তাহলে 2 আর 1 কত 3 ও সরি এখানে তিন। ভুল হয়েছে 3 এখানে 1 তাই না জি এটা স্যার 1 এবির হয়েছে 1 এবির 1 হয়েছে আমার তাহলে হাত থাকলে কত আবার 1 এখানে আবার এক। একটা 1 হলো তাই না এইটা 1 এইটা 1 এবির হয়েছে স্যার সাইড ডি 1 একটা শূন্য 1 হ্যাঁ হয়েছে ঠিকই তো আওয়াজই তো কার সবার হয়েছে তো আচ্ছা হয়েছে এবার এবার আমরা বিয়োগের একটু ধারণা দেওয়া শেষ করব ক্লাস 40 মিনিট হয়ে যাচ্ছে হ্যাঁ বিয়োগ বলতে এবার হ্যাঁ বুধবার ক্লাস কি বৃহস্পতিবারে নেবেন না না বুধবারই নেব ওই দিন আমি একটু ব্যস্ত ছিলাম ওই দিন নিতে পারিনি কবে কবে ক্লাস ঠিক আছে বুধবারের দিনই বুধবারেই নিব বুধবারেই থাকো বুধবারই নিব নিয়ে তাছাড়া তো বা বৃহস্পতিবারে তো সবাই জানে না আমার রুটিনও বুধবারই আছে স্যার হ্যাঁ এটা 40 লাইভে লাইভে আসলে কিছু বোঝা যায় না জুমে আসবেন জি তাই না আচ্ছা ঠিক আছে আমি জুমেই থাকবো। তো তো আজকে তোমরা যোগগুলো প্র্যাকটিস করবো কয়েকটা অঙ্ক দেবো দেন আচ্ছা দিচ্ছি 1 0 1 1 1 এক শূন্য এক 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 1101 এই অঙ্ক বাইনারি অঙ্ক পড়ার সময় কোনো শতকের অঙ্ক বলবা না তাহলে দশমিকের সংখ্যা প্রকাশ হয়ে যায় ঠিক আছে এই জন্য এইটা 2 1 0 1 1 1 1 1 0 1 এর মানে বিট আকারে বলতে হয় আচ্ছা এইবার দেখি 1 1 1 1 আইডিয়া এক 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 এই পর্যন্ত এই দুইটি অঙ্ক করব অঙ্ক করি আমাকে আগামী ওকে রবিবারের দিনে অঙ্কগুলো আগে দিবা মেসেজ করে উত্তরগুলো দিয়ে দিবা রবিবার 10টায় না হ্যাঁ রবিবার 10টায় না হ্যাঁ রবিবার 10টায় রবিবার রবিবারে 9টায় না ও হ্যাঁ রবিবারে 9টায় সোমবারে 10টায় ঠিক আছে তো ঠিক আছে তাহলে আগামী ক্লাস আজকে সবাই তোমাদের ক্লাসে তোমরা স্যার উপস্থিত কয়জন থাকো আইছে 3 জন আইছে সে যে আসে আসুক আমারও সব তো দেখার দরকার নাই আমার ক্লাস নেওয়ার দরকার নিয়ে দেবো তোরা তোমাদের ক্লাস কম্পিউটার কর না সবাইকে জানানোর দরকার সবাইকে জানানো হয়েছে এখন যার সুবিধা নাই সে পার্শ্ববর্তী থেকে সুবিধাটা গ্রহণ করতে পারলে এখন যদি কেউ ফেসবুকে চাই লাইভে আমি লাইভেও যেতে পারি তবে লাইভে গেলে এইরকম করি পাবা না লাইভে কিছু বুঝদারি নি সেদিন খালি ঘুম পাইছে ওই তো তাহলে তোমরা এখানে আসো আসে আমি ক্লাসগুলো নিব তো ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই শেষ আগামী দিন ক্লাস দেখো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম